اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন সাপ্তাহিক দার্সে আমাদেরকে আজকেও আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। সারা দুনিয়ার যা পরিস্থিতি মনে হচ্ছে, দুনিয়া কোন দিকে আগাচ্ছে আমরা নিজেরাও বলতে পারছি না। এই মুহূর্তে আমি কেমন আছি, একটু পরে কেমন হবে, কিছুই আমরা বলতে পারছি না, বুঝতে পারছি না। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অস্থিরতার মাধ্যমে আমাদেরকে বোঝাতে চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় মানুষেরা, আল্লাহর খালেস বান্দারা, মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে নিজেদেরকে বিলিয়ে দিয়েছে, শাহাদাত বরণ করেছে, ঘর বাড়ি যাদের উচ্ছেদ হয়ে গেছে, যাদের দুনিয়াতে কোনো অস্তিত্ব নাই বললেই চলে, সেই মানুষেরা বছরের পর বছর, বছরের পর বছর যে কষ্ট, যে ত্যাগ, যে স্যাক্রিফাইস, দুনিয়ার প্রতি আমাদের যে মোহ, দুনিয়ার প্রতি আমাদের যে আগ্রহ, ভালোবাসা, দুনিয়ার প্রতি, দুনিয়ার চাকচিক্যের দিকে আমরা যেভাবে আকৃষ্ট হয়ে আছি, এই জায়গা থেকে পুরা দুনিয়াটাকে নাড়া দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রত্যেকেই তার জায়গা থেকে চিন্তা করতে পারে যে আমরা আসলে কোথায় যাচ্ছি, কোথায় আগাচ্ছি? এভাবে কি আমাদের জীবনটা শেষ হয়ে যাবে? খাচ্ছি, পড়ছি, সুন্দর চলাফেরা করতেছি। দুনিয়া কিভাবে আরো সুন্দর করব, আরো, 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 আরো লাগবে। কিন্তু বাস্তবিক অর্থে দুনিয়াতে এমন অনেক মানুষ আছেন যারা আমাদের চেয়েও বেশি আল্লাহর প্রিয় ভাজন, আমাদের চেয়েও বড় আবেদ, আমাদের চেয়েও বড় জ্ঞানী, আমাদের চেয়েও বেশি স্যাক্রিফাইস করা মানুষ। কিন্তু দুনিয়াতে বাতিল শক্তি, আহলে বাতিল যারা, আহলুল কুফার, তারা তাদের উপরে নির্যাতনের যে স্টিম রোলার চালাচ্ছে, সেটার কারণে দুনিয়াতে তাদের আর কোনো অংশ অবশিষ্ট ওইভাবে নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাইতে চান যে দেখো, আমার প্রিয় বান্দা বান্দীদেরকে আমি দুনিয়াতে কষ্টে রাখছি, কিন্তু আর দুনিয়ার মোহ তোমাদেরকে আমার থেকে ভুলিয়ে রাখছে। তো আজকে আমেরিকা থেকে শুরু করে দুনিয়ার প্রতাপশালী দেশগুলো, সবার মধ্যেই কিছু না কিছু অস্থিরতা কাজ করছে। মিডল ইস্টের মানুষে যারা আছে, সেখানকার অধিবাসী যারা, তাদের মধ্যে অস্থিরতা কিছু না কিছু কাজ করছে। কেউ জানে না আগামীকাল কি হবে, কি ঘটতে যাচ্ছে। অর্থাৎ নিরাপত্তাহীনতার একটা পরিস্থিতি শুরু হচ্ছে দুনিয়াব্যাপী। এটা কত দূর নাগাদ আগাবে আমরা কেউই জানি না। তবে এই জায়গায় আমাদের যা করণীয় তা হচ্ছে দুনিয়ার এই বালা মুসিবত, পরীক্ষা, এগুলো আমাদেরকে পাওয়ার আগেই আমরা নিজেদেরকে পরিচ্ছন্ন করে নেওয়ার একটা সুযোগ আছে আমাদের, আমরা যারা এখনো ভালো আছি, সুস্থ আছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসার তৌফিক দান করুন। ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে, দ্বীনের ব্যাপারে স্যাক্রিফাইস এর ক্ষেত্রে আল্লাহ তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল ইয়াসা আলাইহিস সালাম এবং যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আ কয়েক জায়গায় ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে উনার নাম মেনশন করেছেন। যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মেনশন করেছেন। কিন্তু খুব বেশি বিস্তারিত কথাবার্তা উনাদের ব্যাপারে আসে নাই।
তবে ওনারা যে বানি ইসরাইলের নবী ছিলেন সেটা বোঝা যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়া ইউনুসা ওয়া লূতা ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। সূরা আনআমে আল্লাহ বলছেন ইসমাঈল আলাইহিস সালাম, আল ইয়াসা আলাইহিস সালাম সহ ইউনুস, লূত আলাইহিমাস সালাম, ওনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর উপরে তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। আরেক আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইসমাঈলা ওয়াযকুর ইসমাঈলা ওয়াযকুর ওয়াল ইয়াসা ওয়া যাল কিফলি ওয়া কুল্লুম মিনাল আখইয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যুল কিফল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দনীয় বান্দা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নির্বাচন করেছেন, যারা উঁচু স্তরের ছিলেন, তাদের অন্তর্ভুক্ত করেছেন। তো ওনারা অন্যান্য নবী রাসূলদের মতোই দুনিয়াতে আসছেন এবং তাদের গোত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বের দিকে আহ্বান করেছেন এবং তাদের সময়কার যে মানুষেরা ছিল তাদেরকে সুন্দরভাবে মেনে নেয় নাই। যা ঘটে দুনিয়াতে এই ঘটনাগুলো ওনাদের জীবদ্দশায়ও ঘটেছিল। তবে ওনারাও ওই ফিলিস্তিন এলাকায় ওনাদের বসবাস ছিল, ওই অঞ্চলেই ওনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন প্রচার এবং প্রসারে কাজ করেছিলেন। তো এ ব্যাপারে নানান ধরনের বর্ণনা আছে যে আলিয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পরে যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত লাভের ব্যাপারটা আসছে এবং ওনারা সমসাময়িক ছিলেন বা ওনারা আত্মীয় ছিলেন, চাচাতো ভাই বা এই ধরনের আত্মীয়-স্বজন ছিলেন। তবে আলিয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যুলকিফলের তুলনায় সিনিয়র ছিলেন এবং একটা বর্ণনা এরকম পাওয়া যায় যে ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বার্ধক্যে উপনীত হলেন, তখন তিনি চাইলেন যে তার স্থলাভিষিক্ত কোনো একজন ব্যক্তিকে দুনিয়াতে রেখে যেতে, যে তারপরে এই দায়িত্বগুলো পালন করবে। তখন উনি চিন্তা করলেন যে আমি কিভাবে আমার পরবর্তী আহ খলিফা বা আমার স্থলাভিষিক্ত ব্যক্তি নির্বাচন করতে পারি। তিনি চাইলেই ওনার পরিবার থেকে কাউকে নির্ধারণ করতে পারতেন, তা তিনি করেন নাই। তিনি যেটা চাইলেন, তিনি তার যারা অনুসারী ছিল, ওনার মাজলিসে যারা উপস্থিত হতেন, ওনার যারা ভক্তবৃন্দ ছিল, ওনাকে যারা ভালোবাসতেন অনুসারী, তাদের মধ্য থেকে তিনি চাইলেন যে ব্যক্তি সবচেয়ে বেশি গুণের অধিকারী ওনাকে তিনি তার এই দায়িত্ব অর্পণ করে যাবেন। তখনও তিনি জানেন না যে উনি যাকে দায়িত্ব অর্পণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার নবুয়তের জন্য কবুল করবেন, সেটা তিনি জানতেন না। বাট তিনি চাইলেন যে আমি দুনিয়াতে এখন আছি, আমি মারা যাব, বার্ধক্যে উপনীত হয়েছি, বাট আমি চাচ্ছি আমার এই দায়িত্বটা কোনো একজনের কাছে, মানে দাওয়াতের এই কাজটুকু যেন পালন করে এমন কাউকে দায়িত্ব দিয়ে যাব। তখন তিনি একদিন ওনার মাজলিসে তিনি ৩টা গুণের কথা বললেন যে এই ৩টা গুণ তোমাদের মধ্য থেকে কার কার আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং খুব চমৎকার ৩টা গুণের উল্লেখ তিনি করেছিলেন। সো উনার যারা একনিষ্ঠ মানে মানুষ ছিলেন, উনাকে ভালোবাসতেন, তারা সবাই তাদের নিজেদের ব্যাপারে জানতো এবং তারা সবাই সত্যবাদী ছিলেন। তো তিনি বললেন যে আমি আমার স্থলাভিষিক্ত নিযুক্ত করতে চাই, তবে ৩টা গুণ থাকতে হবে। ১ নম্বর গুণ হচ্ছে যে যিনি সবসময় সায়েম, সিয়াম পালন করেন, সর্বদাই সিয়াম পালন করেন। আপনারা জানেন যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন পর পর আহ মানে সিয়াম পালন করতেন। একদিন পর পর তিনি সিয়াম পালন করতেন, অর্থাৎ খুব বেশি পরিমাণে নফল সিয়াম পালন করতেন। তো এই প্র্যাকটিস ওনাদের সময়ে অন্যান্য নবী রাসূল বা আল্লাহর সালেহ বান্দাদের মধ্যেও ছিল। তো প্রথম গুণ উনি বললেন যে যিনি সবসময় সিয়াম পালন করেন, মানে এটা নফল কাজ। একটা তো হচ্ছে অব্লিগেশন, রমাদানের সিয়াম আমাদের জন্য আগের যুগেও ছিল, সেটা না। অতিরিক্ত সিয়াম পালনকারী, নফল সিয়াম পালনকারী যিনি সবচেয়ে বেশি সিয়াম পালন করেন এমন ব্যক্তি।
তারপরে ফরজ ইবাদত সালাত তাদেরও ছিল, হয়তো প্রক্রিয়া ধরন আমাদের থেকে কিছু আলাদাও হতে পারে ওনাদের শরিয়াতে, কিন্তু ছিল। তো দ্বিতীয় যিনি যে গুণের কথা বলেন তা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে যিনি রাত গুজার করেন, অর্থাৎ প্রায় সারা রাত জেগে যিনি ইবাদত করেন, এমন কেউ। এই গুণ কার আছে? তাহলে একদিক থেকে তিনি সবসময় সিয়াম পালনকারী ব্যক্তি, তাকে খুঁজতেছিলেন। ২ নাম্বার, যিনি রাতের প্রায় সময়টুকুই ইবাদাতে কাটান, এমন ব্যক্তি খুঁজলেন। ৩ নাম্বার হচ্ছে এমন ব্যক্তি যিনি পরিস্থিতি যাই হোক না কেন পরিস্থিতি, তিনি কখনো রাগান্বিত হন না। কখনোই তিনি রাগ করেন না। পরিস্থিতি যাই হোক। তো এই ৩ টা গুণের কথা যখন তিনি বললেন যে এমন একজন ব্যক্তি আমি চাই যিনি সবসময় সিয়াম পালন করেন, যিনি সারারাত জেগে সালাত আদায় করেন, ইবাদত বন্দেগী করেন, তিলাওয়াত করেন এবং যিনি কখনো রাগান্বিত হন না। তখন আ একজন ব্যক্তি তিনি দাঁড়ালেন। তিনি দাঁড়িয়ে বললেন যে, "হ্যাঁ, আমার মধ্যে এই গুণ আছে।" তো ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুনলেন, কিন্তু কোন ধরনের রিপ্লাই ঐদিন তিনি করলেন না। যেকোনো কারণে হয়তো করেন নাই। আরো পরীক্ষা করতে চাইলেন, আরো দেখতে চাইলেন। এরকম কিছু থাকতে পারে। পরের দিন তিনি আবার তার মাজলিসে একই কথা বললেন। পরে, পরে আরেকটা বৈঠকে, এবং ওই মাজলিসেও কেউ দাঁড়ালো না। এই ৩ গুণের অধিকারী কেউ ছিল না। একজন ব্যক্তি দাঁড়ালেন যিনি আগে দাঁড়িয়েছিলেন। তিনি বললেন যে, "হ্যাঁ, আমার মধ্যে এই গুণটুকু আছে। এই ৩ টা গুণ আমার মধ্যে আছে।" তখন আ ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে তিনি বললেন যে, "হ্যাঁ, তাহলে তুমি আমার পরবর্তী স্থলাভিষিক্ত, আমার খলিফা।" এবং তাকে বলা হলো যুল কেফল। যুল কেফল মানে দায়িত্ব বহনকারী। যিনি অর্পিত দায়িত্ব পালন করেন তাকে বলা হয় যুল কেফল। তো ওখান থেকে উনাকে যুল কেফল বলা হয়। আ তো এই ঘটনাটা ইমাম ইবনু কাসির এবং কুরতুবী উনাদের তাফসীরে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এইভাবে তিনি যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্থলাভিষিক্ত করলেন। তো শয়তান যেটা করল, শয়তান কোনোভাবেই চাইল না যে যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে দায়িত্ব গ্রহণ করলেন, খলিফা হিসেবে নিযুক্ত হলেন, উনি উনার এই জায়গায় অটল অবিচল থাকুন, এটা কোনোভাবেই শয়তান চাইল না। শয়তান যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতারিত করতে চাইল নানানভাবে। এর একটা ধরন তাফসীরের গ্রন্থে উল্লেখ আছে, সেটা আমি বলব একটু পরে। তার আগে যে কথাটা বলতে চাচ্ছি তা হচ্ছে যে আ বর্তমান সময়ে আমরা কোন দায়িত্ব অর্পণ করার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই, ধরেন আমি একটা মাদ্রাসা করেছি। মাদ্রাসাটা আল্লাহর জন্যই করেছি। মানুষের টাকা-পয়সা কালেকশন করে লিওয়াজিল্লাহ মাদ্রাসাটা করেছি এবং আমি ইখলাসের সাথে এই মাদ্রাসাটা পরিচালনাও করেছি। এখন আমার বার্ধক্যে আমি চিন্তা করতেছি এই মাদ্রাসাটার দায়িত্ব আমি কাকে দিয়ে যাব? স্বাভাবিক অর্থেই আমরা চাই যে আমার সন্তান সেই মাদ্রাসার দায়িত্বশীল হোক। আমার যদি সন্তান ওরকম না থাকে, যোগ্য না থাকে, চিন্তা করি আমার কোনো একজন আত্মীয়স্বজন হোক। এটা মানবীয় দুর্বলতা। এটা আমাদের মধ্যে আছে। তো যদি এমন হয় যে বাস্তবিক অর্থেই উনার ঔরসজাত এমন কোন সন্তান আছে যে প্রকৃত অর্থে ওই দায়িত্ব পালনের যোগ্য, তাহলে সেটা মন্দ কিছু না। তাকে দায়িত্ব দেয়া যেতে পারে, কোনো অসুবিধা নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি অবশ্যই চেয়েছেন তার সন্তান তার স্থলাভিষিক্ত হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরো মর্যাদাবান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবসময় চেয়েছেন উনার সন্তানরা যেন আ দুনিয়াতে দাওয়াতের কাজ করে, দ্বীনের কাজ করে, নবুয়ত লাভ করে। এটা উনারাও চেয়েছেন। কোন অসুবিধা নেই। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো খুব চেয়েছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার জীবদ্দশায় নবুয়ত লাভ করবে। উনি সেটা দেখবেন, কলিজা জুড়াবে। সো এটা মন্দ কিছু না যে নিজের
সন্তানদের মধ্য থেকে কেউ একজন দায়িত্বশীল হয়ে উঠুক, এটা চাওয়া, এটা মন্দ কিছু না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বার্ধক্যে শক্তভাবে দোয়া করেছেন যে, আল্লাহ ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রাসু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়া। হে আল্লাহ, আমার চুল পেকে গেছে, হাড্ডি জীর্ণশীর্ণ হয়ে গেছে। সন্তান হবে এই আশা আমি মানে করার সুযোগ নাই। তবে আমি এটা জানি যে আপনার কাছে আমি চেয়ে কখনো আশাহত হই নাই এবং আপনি পারেন আমাকে দিতে। তো আল্লাহ দান করেছেন। ওনারা চেয়েছেন এইভাবে, দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এটা মন্দ কিছু না যে আমার সন্তান দ্বীনের একজন রাহবার হবে, দ্বীনের একজন খাদেম হবে, দ্বীনের দায়িত্বশীল হবে, আমার স্থলাভিষিক্ত হবে। এটা মন্দ কিছু না। কিন্তু অযোগ্য মানুষকে এত বড় দায়-দায়িত্ব সন্তান হওয়ার কারণে দিয়ে যাওয়া ইসলামী শরীয়তে বৈধ না। এবং এটা নবী রাসূলদের চরিত্র ছিল না। যেমনটা ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা দেখেছি যে উনি যোগ্য ব্যক্তি, যে এই গুণ কার মধ্যে আছে তাকে আমি স্থলাভিষিক্ত করব। সে যেই হোক, আমার পরিবারের হোক, পরিবারের বাইরের হোক, আত্মীয় হোক অথবা আত্মীয় না হোক। সো গুণটাকে প্রায়োরিটি দিতে হবে। রক্তের বন্ধনটাকে এখানে প্রায়োরিটি দেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, আমি গুণ প্রায়োরিটি দিতে গিয়ে যদি দেখি আমার রক্তের ভেতরে এরকম যোগ্য মানুষ আছে, তাহলে আলহামদুলিল্লাহ, ভালো। এবং আমার পরিবারের লোকজনকে ওইভাবে যোগ্য করার চেষ্টাও আমি করতে পারি। সেটাতেও কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আমরা সবসময় এই জায়গায় দ্বীনকে প্রায়োরিটি দিব। এটা শুধু এই ক্ষেত্রে না, যেকোনো ক্ষেত্রে। অর্থাৎ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটা দায়িত্ব পালন করছি। আমি আমার অবর্তমানে সেই দায়িত্বটুকু কে পালন করবে? আমি এখানে স্বজনপ্রীতির আশ্রয় নিব না। আমি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে যিনি যোগ্য ব্যক্তি তার হাতে দায়িত্ব অর্পণ করে যাব। এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা, যেটা ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখিয়েছেন। ওনার জীবন থেকে এটা আমরা শিখতে পারি। ২ নম্বর যে গুরুত্বপূর্ণ ব্যাপার তা হচ্ছে ওয়ামা যালু ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন যে বান্দা নফল বেশি, বেশি করার মাধ্যমে, নফল অনেক বেশি করার মাধ্যমে আমার নৈকট্য লাভ করে, আমার নিকটে আসে, আমার কাছে আসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে স্পেশাল কিছু পাইতে হইলে নফল কাজ বাড়াইতে হবে। যেটা আমরা একেবারেই আমাদের অনেক দুর্বলতা আছে এই জায়গায়। যে নফল সেটা যাই হোক, সেটা সালাত হতে পারে, সেটা সিয়াম হতে পারে, সেটা তিলাওয়াত হইতে পারে, সেটা দান সদাকা হইতে পারে, সেটা মানুষের উপকার হইতে পারে, যেকোনো ব্যাপারে। অর্থাৎ যদ্দূর সম্ভব আপনার পক্ষে, যেই জায়গায় যেভাবে সম্ভব, এটা বেশি, বেশি বাড়ানোর চেষ্টা করা এবং এটা নিয়মতান্ত্রিকভাবে করা। এবং এটার সবচেয়ে বড় ফায়দা হচ্ছে কি যে আমরা যখন আ আপনার বার্ধক্যে উপনীত হব বা রোগাক্রান্ত হব ইন ফিউচার, তখন এই নফলগুলো আমি যদি হাসপাতালের বেডে শুয়ে আছি, পারছি না করতে, কিন্তু সুস্থ অবস্থায় করতাম। তাহলে হাসপাতালের বেডে শুয়ে থেকেও আমি সেই সওয়াব পেয়ে যাবো যেটা সুস্থ অবস্থায় আমি করতাম। তো ইন ফিউচার আমরা কে কোথায় কিভাবে থাকি জানি না। কার মৃত্যু কিভাবে হবে কেউ জানে না। কিন্তু আপনি নিয়মতান্ত্রিকভাবে কোনো নফল আমল যদি এখন থেকে শুরু করতে পারেন এবং সেটা নিয়মিত করেন, লাইক আপনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন। এটা আপনার অভ্যাস। এখন কোনো কারণে আপনি সফরে আছেন, রাখতে পারতেছেন না বা অসুস্থ হয়ে গেছেন, পারছেন না। বা এখন আপনার রোগ ধরা পড়ছে, পারছেন না। তো এত বছর যে করে আসছেন সেটার কারণে আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। ওই অবস্থায় না করেও সওয়াব পেয়ে যাবেন। এজন্য আমি বলি যে দুনিয়াতে মানুষ যে চাকরি করে, সে চাকরির অনুপাতে তার কি হয়? পেনশন টাকা পায়, তাই না? কেউ ধরেন ৳৫০,০০০ সেলারি পাইতো, তারে হয়তো ৳২০,০০০ পেনশন দিচ্ছে, তাই না? এখন যিনি ৳২০,০০০ সেলারি পাইতেন, উনার কিন্তু রিটায়ার্ড করার পরে উনারে ৳২০,০০০ সেলারি কেউ দিবে না। হয়তো সেটা ৳৫,০০০ দিতে পারে, তাই না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ব্যাপারটা এমন না। আপনি যা সেলারি অর্জন করবেন এখন, আপনি যখন রিটায়ার্ড এ চলে যাবেন, আপনি আর কাজ করতে পারছেন না, আমল করতে পারছেন না, ইবাদত করতে পারছেন না, ফিজিক্যালি আপনি আর সুযোগ পাচ্ছেন না। আপনি উম অক্ষম হয়ে পড়েছেন অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে। সুস্থ অবস্থায় নিয়মতান্ত্রিকভাবে আপনি যা, যা করতেন তার পরিপূর্ণ সওয়াব ওই অবস্থায় আপনার আমলনামায় লেখা হবে।
সো এটা একটা বড় সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন তাদের উচিত এটা জারি রাখা। সেটা হোক তিলাওয়াত, সেটা হোক সলাত, সেটা হোক সিয়াম, সেটা হোক দান সদাকা, নিয়মতান্ত্রিকভাবে করে যাওয়া। তো এই আমলগুলো পূর্বের যুগের মানুষেরা করতেন, নবী রাসূলরা করতেন। এই ধারাটা অব্যাহত রাখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন হওয়ার একটা বড় সুযোগ হচ্ছে এই নফল ইবাদত। তো যেটা যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় আমরা দেখেছি তিনি কোনোভাবেই জানতেন না যে ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর আগে তিনি তাকে স্থলাভিষিক্ত করে যাবেন। এবং ওই স্থলাভিষিক্ত হওয়ার চিন্তায়ও উনি আমল করেন নাই। উনি আল্লাহর জন্য আমল করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্বাচন করেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন তাকে অনুগ্রহ করেন। কিন্তু কাকে অনুগ্রহ করবেন? আসলে যিনি অনুগ্রহ পাওয়ার যোগ্য এবং আল্লাহ তাকে জানেন, তাকে চিনেন, তাকে বুঝেন। তো এই কারণে আমরা ব্যক্তি জীবনটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা আমাদের করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। তো এই ২ টা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা শেয়ার করলাম। আর আগামী দার্সে যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে শয়তানের যেই আ উনাকে কুমন্ত্রণা দেওয়ার জন্য যে প্রচেষ্টার একটা গল্প আছে সেটাও আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব বিইذنিল্লাহ। আজকে এখানেই আমি দার্স শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে আমরা নিব ইনশাআল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।